এই ছেলেটাকে অনেক দীর্ঘদিন ধরে ডিস্টার্ব করতেছে, ক্ষতি করতেছে। আসলে আপনাদের ধর্মে কি লেখা আছে যে অন্যের ক্ষতি করা? দেখেন, আসলে আমার ছেলে সবাইকে ডিস্টার্ব করে, শুধু জি, এই ছেলেটা আপনাদের কথা শোনে না, না? আমাদেরও। আমার ছেলের আশেপাশে পাড়া প্রতিবেশী অনেকজনেরই হুম, ধারে চাপে, হুম, হুম, ডিস্টার্ব করে, জি, কিন্তু সবার কাছ থেকেই সরে আসে। কিন্তু হুম, এই ছেলের উপর কি পাইছে আমি জানি না। এই ছেলের জি, উপর থেকে যায় আসে বলে জি, জি, অনেকদিন না আসলে তার বলে শোনে না। অনেক কাজ করে। আচ্ছা, এখন ওই যে এই যে কথাটা বলতেছে যে আপনার মেয়ে মারা গেছে এই ছেলের কারণে, এটা কি সত্য? এ তো মিথ্যা মনে হইতেছে, কারণ এই ছেলে তো দেখতে পায় না, জানেনই তো। মানুষ কি দেখতে পায় আপনাদের ঘরে? এই ছেলে যে আমাদের মন্দিরে প্রসাদ করছিল, হ্যাঁ, এটা দোষ এটা করছে। সত্য, কিন্তু হ্যাঁ, জি, আমার মেয়ের সাথে হুম, রেগুলার না মিথ্যা। মিথ্যা যাকে আপনাকে ধন্যবাদ, মা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, সঠিকটা বলছেন। এই দুই ছেলে মিলে আপনাদের মজা নিতে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন কি করা যায়? এখন আপনাদের এই জন্যই ডাকা যে আপনাদের অভিযোগ দেওয়া ছাড়া তো আমাদের ইয়া নাই। এখন আপনারা হয়তো বা বলবেন কিছু করি এই ছেলের উপরে, তাহলে আপনারা হয়তো বা আপনারা বলবেন যে আপনারা কেন আমাদের না ইয়ে করে অভিযোগ না দিয়ে ইয়ে করছেন, নাকি বলবেন তো? এবারে হয়তো মাফ করবেন। জি, জি, তো আপনি খুশি হয়েছে, আপনার কথা ভালো। আবার বিশেষ করে রবীন দাসের দাদা, ওনার কথাও ভালো, আলহামদুলিল্লাহ। সাপোর্ট দিতেছে, সাপোর্ট দিতেছে না কালকে মারতেছে। কালিদাসকে? আর যে কালিদাসের যে বন্ধু একটা আছে, ও যে একটু কালিদাসের সাথে মানে সাক্ষ্য দিল, ওটার কিছু ব্যবস্থা কি করবেন? ওই সারা সাথে তুলে দেয়, যে ক্ষতিকর নাকি? ওই সব নষ্ট হয়। আচ্ছা, এখন আপনারা সবাই কোথায় থাকেন মোটামুটি? কালিদাসের আম্মা, আপনি? এই আমি